إذا جاءك المنافقون قالوا نشهد إنك لرسول الله والله يعلم إنك لرسوله والله يشهد إن المنافقين لكاذبون আল্লাহ বলেন, হে রাসূল, যখন আপনার কাছে মুনাফিকরা আসবে তখন তারা এসে আপনাকে বলবে ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ, তারা সাক্ষ্য দিবে আপনি আল্লাহর রাসূল, ইন্নাকা লারাসূলুল্লাহ ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলুহু, অথচ আল্লাহ তাআলা নিজেই জানেন যে আপনি আল্লাহর রাসূল, এটা আল্লাহ তাআলা জানেন। তারপর তারা এসে আপনাকে এটা সাক্ষ্য দিবে আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, আর আল্লাহ তাআলা নিজেই সাক্ষ্য দিচ্ছেন নিশ্চয়ই মুনাফিকরা হলো মিথ্যাবাদী। নাউজুবিল্লাহ পড়ে। আয়াতুল মুনাফিকিন সালাসা, মুনাফিকদের আলামত হলো তিনটা। ইযা হাদ্দাসা কাযাবা, যখন সে কথা বলবে মিথ্যা বলবে, যখন সে কথা বলবে তখন কি বলবে? মিথ্যা বলবে। ইযা হাদ্দাসা কাযাবা ওয়া ইযা ওয়া'আদা আখলাফা, যখন সে ওয়াদা করবে ওয়াদার খেলাফ করবে, ওয়াদা অনুযায়ী তার কাজ হবে না। ওয়া ইযা আতুমিনা খানা, যখন তুমি তার কাছে আমানত রাখবে তখন সে তার খেয়ানত করবে। এই হাদিসের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটা আলামতের কথা বলেছেন। আরেক হাদিসের মধ্যে এগুলোর সাথে আরো একটা যোগ করেছেন, ওয়া ইযা আহাদা ওয়া ইযা খাসামা ফাজারা, যখন সে বিবাদে লিপ্ত হবে, যখন সে তর্ক করবে তখন সে অকথ্য ভাষায় গালিগালাজ করবে, খারাপ ভাষা প্রয়োগ করবে। এখন আপনারা বলুন, আমাদের সমাজে এরকম এক শ্রেণীর লোক আছে কিনা যাদের সাথে কথা বলতে গেলে একটু বাজাবাজি হলে খারাপ কথা বলা শুরু করে? এরকম লোক আছে না নাই? ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلن تجد له وليا مرشدا. أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقانه الحميد: فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকল মুহাম্মদের সাথে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. আলহামদুলিল্লাহ, সমস্ত শুকর ও সুজুদ মহান আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নওয়ালুহুর পাক দরবারে, যে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল
আপনাকে, আমাকে, আমাদের সকলকে আজ পবিত্র জুমার দিনে, জুমার সময়ে দুনিয়াবি সকল কাজকর্ম থেকে ফারেক করে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য মসজিদে আসার, বসার, দুটি কথা বলা এবং শোনার তৌফিক দান করেছেন। সেজন্য সে রব্বে কারীমের দরবারে মন প্রাণ উজাড় করে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, উচ্চ কণ্ঠে পড়ি আলহামদুলিল্লাহ। আজকে আমরা যে বিষয় নিয়ে যে সূরা থেকে কথা বলবো, সেই সূরাটা হলো সূরাতুল মুনাফিকুন। সূরাতুল মুনাফিকুনের আলোকে মুনাফিকদের সম্পর্কে আজকে আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমলের নিয়তে কথাগুলো বলার এবং শোনার তৌফিক দান করুন, পড়েন আমিন। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সূরা। গুরুত্বপূর্ণ বলে আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিক নাম দিয়ে আলাদা একটা সূরাই নাযিল করেছেন। তাহলে বোঝা যায় এর থেকে যে এটা আসলেই গুরুত্বপূর্ণ, যেহেতু ওদের নামেই একটা আল্লাহ তাআলা সূরা নাযিল করেছেন। সূরাতুল মুনাফিকুন এটা মদিনায় অবতীর্ণ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন, সেখানে মুনাফিকদের উৎপাত বেড়ে গেছে। বেড়ে যাওয়ার ফলে ইসলামের কাজ করতে, স্বাভাবিক গতি কাজ করতে সমস্যা হচ্ছিল। ফলশ্রুতিতে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা নাযিল করে মুনাফিকদের চরিত্র হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এবং মুসলমানদের কাছে প্রকাশিত করে দেন। এছাড়াও মদিনায় কারা কারা মুনাফিক ছিল এটার আলাদা লিস্ট হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ছিল। অর্থাৎ তিনি জানতেন, তিনাকে ওহীর মাধ্যমে আল্লাহ তাআলা জানিয়ে দিতেন, হে রাসূল, আপনার নিকটস্থ আশেপাশের অমুক অমুক ব্যক্তি হলো মুনাফিক। মুনাফিক শব্দের শাব্দিক অর্থ হলো নিফাক থেকে মুনাফিক এসেছে। নিফাক শব্দের অর্থ হলো কপটতা, দ্বিমুখী আচরণ। অর্থাৎ মুখে একরকম কথা, তার অন্তরে আরেক রকম। মুখের সাথে অন্তরের মিল নেই, এটাই মুনাফিক। তো ইসলামের প্রাথমিক যুগ থেকেই এই মুনাফিকদের একটা অংশ চলে আসতেছিল। মক্কার মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 বছর ইসলামের দাওয়াত প্রচার করেছেন, সেখানেও মুনাফিকদের উৎপাত ছিল। আবার মদিনায় যাওয়ার পরে সেখানেও মুনাফিকদের উৎপাত কোনো অংশে কম ছিল না। ফলশ্রুতিতে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতুল মুনাফিকুন নাযিল করেছেন। শুধু তাই নয়, বরং মুনাফিকদের চরিত্র, মুনাফিকদের আচার আচরণ, আলামত আল্লাহ তাআলা কোরআনের বিভিন্ন সূরা, বিভিন্ন আয়াতের মাধ্যমে নাযিল করেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসের মাধ্যমে মুনাফিকদের চরিত্রগুলো আমাদের কাছে বলে গেছেন। হ্যাঁ আমার উম্মতেরা, এই আলামত যদি কারোর মধ্যে পাও, তাহলে তোমরা মনে করবা, তোমরা বুঝে নিবা যে এই লোকটা লেবাসদারি হলেও সে আসলেই মুনাফিক। তো আসুন আমরা জানি যে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতুল মুনাফিকুনের মধ্যে কি নিয়ে কথা বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুনাফিকুনের শুরুতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে বলছেন, ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ ওয়াল্লাহু ইয়া'লামু ইন্নাকা লারাসূলুহু ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। আল্লাহ বলেন, হে রাসূল, যখন আপনার কাছে মুনাফিকরা আসবে তখন তারা এসে আপনাকে বলবে, ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ, তারা সাক্ষ্য দিবে আপনি আল্লাহর রাসূল, ইন্নাকা লারাসূলুল্লাহ ওয়াল্লাহু ইয়া'লামু ইন্নাকা লারাসূলুহু, অথচ আল্লাহ তাআলা নিজেই জানেন
যে আপনি আল্লাহর রাসূল, এটা আল্লাহ তাআলা জানেন, তারপরও তারা এসে আপনাকে এটা সাক্ষ্য দিবে। আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, আর আল্লাহ তাআলা নিজেই সাক্ষ্য দিচ্ছেন নিশ্চয়ই মুনাফিকরা হলো মিথ্যাবাদী। নাউজুবিল্লাহ পড়ে। আল্লাহ তাআলা নিজেই সাক্ষ্য দিচ্ছেন মুনাফিকরা হলো মিথ্যাবাদী। তাদের কথায় আপনি বিভ্রান্ত হয়ে পড়বেন না, তাদের কথায় আপনি বলে যাবেন না। তারা এসে আপনাকে উপরে উপরে আপনি আল্লাহর রাসূল, আপনি সত্যবাদী রাসূল বলে প্রকাশ করবে, কিন্তু তাদের ভিতরে ভিতরে অন্য কিছু, তাদের ভিতরে পুরাটাই মিথ্যা দিয়ে ভরপুর, তাদের ভিতরটা পুরাটাই মিথ্যা দিয়ে ভরপুর। সুতরাং তাদের উপরের কথায় আপনি বিগলিত হয়ে যাবেন না। তার মানে এই আয়াত থেকে আমরা পাইলাম মুনাফিকদের এক নাম্বার চরিত্র হলো মিথ্যাবাদী হওয়া। কি হওয়া? আওয়াজ দিতে হবে, কি হওয়া? মিথ্যা বলা। মিথ্যা বলা বা মিথ্যাবাদী হওয়া, তার মানে হলো যার মধ্যে মিথ্যা কথা আছে, মিথ্যা কথা যে বলবে, তার মধ্যে মুনাফিকদের একটা আলামত, মুনাফিকদের একটা চরিত্র রয়েছে। কি বলেন, ঠিক কিনা? যার ভিতরে মিথ্যা আছে তার ভিতরে মুনাফিকি আছে, এটা কোরআন দ্বারা সাব্যস্ত। আল্লাহ তাআলা নিজেই বলছেন আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। আল্লাহ তাআলা নিজেই সাক্ষ্য দিচ্ছেন যে মুনাফিকরা যা বলবে সেটা তারা মিথ্যা বলবে, তারা মিথ্যাবাদী। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঐতিহাসিক একটা হাদিস রয়েছে। قال رسول الله صلى الله عليه وسلم آية المنافق ثلاثة إذا حدث كذب। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকদের চরিত্র প্রকাশ করতে যে বলেন, আমার উম্মতরা শোনো, তোমাদেরকে প্রাথমিকভাবে মুনাফিকদের কিছু আলামত আমি বর্ণনা করছি। আয়াতুল মুনাফিক সালাসা, মুনাফিকদের আলামত হলো তিনটা। ইযা হাদাসা কাযাবা, যখন সে কথা বলবে মিথ্যা বলবে। যখন সে কথা বলবে তখন কি বলবে? মিথ্যা বলবে। ইযা হাদাসা কাযাবা ওয়া ইযা ওয়া'আদা আখলাফা, যখন সে ওয়াদা করবে ওয়াদার খেলাফ করবে, ওয়াদা অনুযায়ী তার কাজ হবে না। ওয়া ইযা তুমিনা খানা, যখন তুমি তার কাছে আমানত রাখবে তখন সে তার খেয়ানত করবে। এই হাদিসের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটা আলামতের কথা বলেছেন। আরেক হাদিসের মধ্যে এগুলোর সাথে আরো একটা যোগ করেছেন, ওয়া ইযা আহাদা ওয়া ইযা খাসামা ফাজারা, যখন সে বিবাদে লিপ্ত হবে, যখন সে তর্ক করবে, তখন সে অকথ্য ভাষায় গালিগালাজ করবে, খারাপ ভাষা প্রয়োগ করবে। এখন আপনারা বলুন, আমাদের সমাজে এরকম এক শ্রেণীর লোক আছে কিনা যাদের সাথে কথা বলতে গেলে একটু বাজাবাজি হয়ে খারাপ কথা বলা শুরু করে? এরকম লোক আছে না নাই? বলেন, আছে না নাই? এই যে যাদের চলতে ফিরতে একটু মনোমালিন্য হতেই পারে, একটু মতের অমিল হতেই পারে, স্বাভাবিক বিষয়। কি বলেন, ঠিক কিনা? কিন্তু তাই বলে মুখ দিয়ে খারাপ ভাষা বের করা যাবে না, গালিগালাজ করা যাবে না। আপনি সুন্দরভাবে কথা বলেন, সুন্দরভাবে এটা মিটমাট করেন, কিন্তু যে ঝগড়া হলেই খারাপ কথা বলে, খারাপ ভাষা প্রয়োগ করে, বোঝা গেল তার ভিতরে মুনাফিকের একটা আলামত আছে। কি বলেন, ঠিক কিনা? এটা হাদিসের মাধ্যমে আমরা বুঝতে পারলাম। তাহলে এই দুই হাদিসের সমন্বয়ে আমরা চারটা আলামত পাইলাম। এক নাম্বার হলো যখন সে মুনাফিক, মুনাফিকের আলামতের মধ্যে একটা হলো যখন সে কথা বলবে মিথ্যা বলবে। দুই নম্বরে সে যখন ওয়াদা করবে ওয়াদার খেলাফ করবে। তিন নম্বরে যখন তার কাছে কোনো কিছু আমানত রাখা হবে সেটার খেয়ানত করবে। চার নম্বরে যখন সে কথা বলবে, ঝগড়া করবে, বিবাদে লিপ্ত হবে, তখন সে অকথ্য ভাষায় গালিগালাজ করবে। আমানত বলতে শুধু টাকা পয়সার আমানত, বিষয়টা এরকম না। আমাদের অভ্যন্তরীণ অনেক কথাও আমানত। কেউ যদি দুইজনে একত্রে কথা বলে, তখন একত্রে কথা বলার সময় সে যদি বলে দেয়, ভাই এই কথাটা তুমি কারো কাছে বলো না, আমি তোমার সাথে শেয়ার করছি, তার মানে হলো সে তার কাছে এই কথাটা আমানত রাখলো। সে যদি এই কথাটা অন্য কারো কাছে বলে দেয় তাহলে সেটাও সে আমানতের খেয়ানত করে। কি বলে, ঠিক কিনা? এই কথাটাও আমানত। তার মানে সে যখন
এমনকি হাদিসের মধ্যে বলা হয়েছে যে যদি কেউ কথা বলার সময় এদিক সেদিক তাকিয়ে তোমার কাছে একটা কথা বলে, তাহলে মনে করতে হবে এটাও তোমার, এই কথাটাও তোমার কাছে আমানত, এই কথা অন্যের কাছে বলা যাবে না। কিন্তু আমাদের সমাজে এক শ্রেণীর লোক আছে, তারা এক জায়গার কথা আরেক জায়গায় লাগায়, আরেক জায়গার কথা আরেক জায়গায় লাগায়, আরেক জায়গার কথা আরেক জায়গায় লাগায়। কি বলেন, এরকম লোক আছে না নাই? বিশেষ করে মা বোনরা এই কাজটায় বেশি পারদর্শী। ও মা ও বোন, মনোযোগ দিয়ে শোনেন, এই যে কথা, এক জায়গার কথা আরেক জায়গায় লাগানো অথবা গোপন কথা ফাঁস করে দেয়া, বলে দেয়া, এটা কোনোভাবেই উচিত না, কোনোভাবেই কাম্য না, কারণ এটা মুনাফিকদের একটা চরিত্র। সুতরাং আমরা চারটা আলামত পাইলাম। এবার আসুন দেখি আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কি বলেন, ইত্তাখাযু আইমানাহুম জুন্নাতান ফাসাদ্দু আন সাবিলিল্লাহ ইন্নাহুম সাআ মা কানু ইয়ামালুন। আল্লাহ বলেন, শোনো, ইত্তাখাযু আইমানাহুম জুন্নাহ, মুনাফিকরা তাদের আইমানাহুম জুন্নাহ, তারা তাদের ওয়াদাকে তারা ডাল হিসাবে ব্যবহার করে, তারা তাদের কসমকে ডাল হিসাবে ব্যবহার করে। কথায় কথায় কসম কাটে, আল্লাহর কসম, মার কসম, বাবার কসম, এই যে কথায় কথায় কসম কাটে, এটা কোনোভাবেই ভালো লক্ষণ নয়। আর যারা মুনাফিক তারা এরকম কসম করে তোমাদেরকে, কসমটাকে তারা ডাল হিসাবে ব্যবহার করে, ফাসাদ্দু আন সাবিলিল্লাহ, তারা মানুষদেরকে আল্লাহর রাস্তা থেকে, আল্লাহর পথ থেকে তারা বিমুখ করে। তৎকালীন সময়ে যারা মুনাফিক ছিল, তাদের কাজ ছিল তারা আল্লাহর নামে শপথ করে বলতো, আল্লাহর কসম, তোমরা মুহাম্মদের কথা মানতেছো তো, কিন্তু আল্লাহর কসম মুহাম্মদ সঠিক না, নাউজুবিল্লাহ বলেন। তারা এরকম কসম করে মানুষদেরকে দিন থেকে বিচ্যুত করত, সঠিক পথ থেকে তারা ফিরিয়ে নিয়ে আসতো। সেটাই আল্লাহ তাআলা বলছেন যে তারা এই কসমটাকে ঢাল হিসাবে ব্যবহার করত। কথায় কথায় কসম করা ভালো না, আর কসম করলে সেই কসম যদি আপনি পরিপূর্ণ না করেন, তাহলে কসম ভঙ্গের কারণে আপনাকে কাফারাও দিতে হবে। কি বলেন, ঠিক কিনা? অনেক লোক আছে সমাজের মধ্যে যারা অনেক কসম করে। ব্যবসার মধ্যে আপনি যখন একটা কিছু কিনতে যাবেন, তখন অনেক ব্যবসায়ী আছে, তারা বলে আল্লাহর কসম আমি এটা আজকে অমুক জায়গা থেকে কিনে নিয়ে আসছি, অথচ বাস্তবতা হলো এটা 1 মাস আগের জিনিস। কি বলেন, আছে না নাই? এই যে কসম করে, মিথ্যা কসম করলো, এটা তার গুনাহ হলো। আবার কসম করে কেউ যদি সামনে কোনো বিষয় করবে বলে কসম করে, আর পরবর্তীতে সেটা যদি না করে, তাহলে তার কসম ভঙ্গ হলো। আর কসম ভঙ্গ হয়ে গেলে তার জন্য কাফারা দিতে হবে। কসমের কাফারা হলো 3টা একাধারে রোজা রাখতে হবে, অথবা গরিব মিসকিনকে খাওয়াতে হবে 3 দিন, বা 3জন গরিব মিসকিনকে খাওয়াতে হবে। আপনার একটা কসম যদি আপনি ভঙ্গ করেন, তাহলে সেটার জন্য আপনি এভাবে কাফারা দিতে হবে। সুতরাং খুব বেশি প্রয়োজন ছাড়া কসম না কাটা, জোরালো ভাবে বলতে পারেন, কিন্তু কসম করেই বলতে হবে এরকম না। আর কসম করলে একমাত্র আল্লাহর নামে কসম হবে, অন্য কোনো কিছুর নামে কসম হয় না। কসম করা ঠিক না। মার নামে, বাবার নামে, চুল ধরে, মাথা ধরে, এই ধরে সেই ধরে এভাবে কসম করা এটা গুনাহের কাজ। যাই হোক, বলতেছিলাম আল্লাহ তাআলা বলতেছেন, ইত্তাখাযু আইমানাহুম জান্নাহ, তারা কসমটাকে তাদের ঢাল হিসাবে ব্যবহার করত, ফাসাদ্দু আন সাবিলিল্লাহ, এবং তারা এই কসমের মাধ্যমে মানুষদেরকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করত। ইন্নাহুম সাআ মা কানু ইয়ামালুন, আর তারা যা করছে তা কতই না নিকৃষ্ট, তাদের কাজগুলো ছিল অত্যন্ত নিকৃষ্ট। এরপরে আয়াতে আল্লাহ তাআলা বলেন, যালিকা বিআন্নাহুম আমানু সুম্মা কাফারু ফাতুবিআ আলা কুলুবিহিম ফাহুম লা ইয়াফকাহুন। আর এটা এজন্য, যালিকা বিআন্নাহুম আমানু, শুরুতে তারা ঈমান আনতো, যারা মুনাফিক ছিল তারা শুরুতে ঈমান আনয়ন করত,
স্বাভাবিকভাবে যেভাবে ঈমান আনয়ন করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যে তারা সেভাবে ঈমান আনয়ন করত, কিন্তু ঈমান আনয়ন করার পরে তাদের অন্তরে থাকতো কপটতা, দ্বিমুখী আচরণ। আর তারা শুরুতে ঈমান আনতো, সুম্মা কাফারু, অতঃপর তারা কুফরি করত। ফাতুবিয়া আলা কুলুবিহিম ফাহুম লা ইয়াফকাহুন। আর এজন্য আল্লাহ তাআলা তাদের অন্তরে মোহর মেরে দিয়েছেন, তাদের অন্তর আটকিয়ে দিয়েছেন। ফাহুম লা ইয়াফকাহুন, এজন্য তারা কোনো কিছু বুঝতো না। অর্থাৎ তাদের তাকদীরে তওবা নসিব হতো না। যারা মুনাফিক তাদের অধিকাংশ তাকদীরে তওবা নসিব হয় না, কারণ তারা যেটা করে তারা মনে করে যে সেটা ভালো করতেছে। এই জন্য সে যেহেতু মনে করতেছে এটা ভালো, সুতরাং সে আর তওবা করবে কেন? এরপরে আয়াতে আল্লাহ তাআলা আমাদের বাস্তব কিছু চিত্র তুলে ধরছেন। ওয়া ইযা রাআইতাহুম তু'জিবুকা আজসামুহুম ওয়া ইয়াকুলু তাসমা'a লিকাওলিহিম কাআন্নাহুম খুশুবুন মুসান্নাদা। হে রাসূল, ওয়া ইযা রাআইতাহুম তু'জিবুকা, যখন আপনি তাদেরকে দেখবেন, তাদের শরীর দেখবেন, আজসামুহুম, তখন আপনি আশ্চর্যান্বিত হয়ে যাবেন। অর্থাৎ তাদের শরীর, অবয়ব, লেবাস আপনাকে মুগ্ধ করবে, আশ্চর্যান্বিত করবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে অনেক মুনাফিক নামাজ পড়তো, তাদের মাথায় ছিল পাগড়ি, মুখে ছিল দাড়ি, পরনে ছিল লম্বা পাঞ্জাবি আল-খাল্লা। দেখে বোঝার কোনো উপায় নাই যে তারা মুনাফিক, তারা মুনাফিকদের সর্দার। তাদের মধ্যে অন্যতম হচ্ছিলেন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, যে ছিল সমস্ত মুনাফিকদের সর্দার। সে 5 ওয়াক্ত নামাজ রাসূলের পিছনে দাঁড়িয়ে আদায় করত, কিন্তু তার অন্তরে ছিল মুনাফিক, নেফাকে ভরা, কপটতায় ভরা, নাউজুবিল্লাহ পড়ে। সুতরাং 5 ওয়াক্ত নামাজ পড়লেই যে আপনি পাক্কা মুমিন হয়ে গেলেন, এরকমটা মনে করার সুযোগ নেই। কারণ রাসূলের জামানায়ও পাক্কা 5 ওয়াক্ত নামাজই ছিল, তাদের মধ্যে মুনাফিকও ছিল। তো আল্লাহ তাআলা বলতেছেন তু'জিবুকা আজসামুহুম, তাদের শরীর, অবয়ব আপনাকে মুগ্ধ করবে। অর্থাৎ তাদের এত সুঠাম দেহ, তাদেরকে দেখে দেখে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশা করতেন যে সামনে যুদ্ধে যখন ডাক দেব, তারা যদি আমাদের সাথে যুদ্ধে যায়, এরকম সুস্বাস্থ্যের অধিকারী, দেখতে শুনতে বিশাল সুঠাম দেহের অধিকারী, সে যদি আমাদের সাথে যুদ্ধে যায় কতই না উপকার হবে। কিন্তু তারা যুদ্ধে যাইত না। যুদ্ধের জন্য যখন কোনো ডাক চলে আসতো, বিভিন্ন বাহানা দিয়ে, ব্যবসার বাহানা, পরিবারের বাহানা, সন্তানের বাহানা দিয়ে তারা যুদ্ধ থেকে বিরত থাকত। এটাই ছিল তাদের চরিত্র। এজন্য উহুদ যুদ্ধের সময়, ইতিপূর্বে বলেছি, উহুদ যুদ্ধের সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যুদ্ধের জন্য লিস্ট করলেন, প্রায় 1000 সাহাবার নামের লিস্ট করলেন। এই 1000 সাহাবাদেরকে সাথে নিয়ে যখন উহুদ যুদ্ধের জন্য তিনি বেরিয়ে পড়লেন মদিনা থেকে, পথিমধ্যে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, সে তার 300 অনুসারী নিয়ে পলায়ন করে চলে এসেছে, পিছু টান দিয়েছে। তারা যুদ্ধে যায় নাই, মুসলমানদের মন মানসিকভাবে দুর্বল করে দিয়েছে। এই যে 300 মুনাফিক, তারা যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে গিয়েছিল, প্রতিবন্ধ থেকে চলে এসেছে। যখন একটা পূর্ণাঙ্গ দল থেকে কিছু লোক চলে আসে, তখন বাকি লোকদের মনেও ফাটল ধরে যায়। কি বলেন, ঠিক কিনা? তো মানসিকভাবে তাদের ভিতরে একটু ফাটল ধরে গিয়েছিল। পরবর্তী কাহিনী আমরা সবাই জানি। উহুদ যুদ্ধের ময়দানে প্রাথমিকভাবে মুসলমানরা জয়লাভ করেও পরবর্তীতে সামান্য কিছু ভুলের কারণে, আনুগত্যহীনতার কারণে মুসলমানরা পিছিয়ে পড়ে এবং কাফেররা সেখানে জয়লাভ করে। তো যেটা বলা উদ্দেশ্য সেটা হলো যে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, তার অনুসারী যারা ছিল, তাদের দেহাবয়ব, তাহার লেবাস, তাদের কথাবার্তা এত সুন্দর ছিল যে মুগ্ধ না হয়ে যাওয়ার কোনো সুযোগ নেই।
তারা যখন কথা বলবে তখন আপনি মন্ত্রমুগ্ধের মতো হয়ে শুনবেন, তাদের কথা আপনার ভালোই লাগবে, কিন্তু তারা যা বলতেছে এটা কোনো কথা না, তাদের অন্তরের সাথে এটার কোনো মিল নাই। কান্নাহুম খুশুবুম মুসান্নাদা, আল্লাহ বলতেছেন তাদের উদাহরণ হলো দাঁড়িয়ে থাকা কাঠের টুকরার মতো। অর্থাৎ কোন গাছের কাঠ আপনি যদি ভাঙিয়ে সেটা এমনিতেই দাঁড় করিয়ে রাখেন, লম্বা কাঠ দেখতে খুব সুন্দর, কিন্তু এটা আপনি কোনো কাজে না লাগালে সেটা ধাক্কা দিলেই পড়ে যাবে, সেটা কোনো কাজের না। ঠিক তাদেরও এরকম, তাদের লেবাস আছে, সুন্দর কথা আছে, তাদের দেখা অভাব আছে, কিন্তু এগুলো ইসলামের পক্ষে কোনো কাজে আসবে না। কি বলেন ঠিক কিনা? আমাদের সমাজে এরকম কিছু লোক আছে যাদের কথা সুন্দর, যাদের পোশাক আশাক সুন্দর, যারা 5 ওয়াক্ত নামাজে আসে, নামাজ পড়ে, কিন্তু তাদের ভিতরে ঠিক নাই, ভিতরে মিথ্যা দিয়ে ভরা, তাদের ভিতরে আপনার অহংকারে ভরা, তাদের অন্তর মুখে বলে একটা, কথায় অন্তরে লালন করে আরেকটা। এরকম লোক সমাজে আছে না নাই? বলেন আছে না নাই? অনেক লোক আছে, তাদের দ্বারাও ইসলামের কোনো উপকার আসবে না। উপকার আসবে কাদের দ্বারা? ওই সময় যেরকম ভাবে গরিব নিরস্ত্র একদম না খেয়ে না পড়ে কিছু লোক ছিল যারা ইসলামের জন্য নিবেদিত প্রাণ, ওই সমস্ত লোকদের দ্বারা ইসলামের কাজ হয়েছে। আমি সুদের বিরুদ্ধে কথা বললে, সুদের বিরুদ্ধে, ঘুষের বিরুদ্ধে কথা বললে অনেকে মনে করে যে হুজুরে আমার সুদের কথা জানে, আমাকে নিয়েই হুজুরে কথা বলতেছে। অথচ লোকটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, লোকটার মুখে দাঁড়িয়ে আছে, মাথায় পাগড়ি আছে, মাথায় টুপি আছে। তো আমি তো এখানে বসে হক কথাই বলবো, সঠিকটাই বলবো, এটা আমার দায়িত্ব, ঠিক কিনা? এটা আমার দায়িত্ব সঠিক কথা বলা। আর আপনার ভিতরে সমস্যা, আপনি সুদ খাচ্ছেন, এটা আপনার সমস্যা, আপনি আপনার সমস্যার সমাধান করে ফেলেন, তাহলে আমার কথা আপনার বিরুদ্ধে যাবে না। কি বলেন ঠিক কিনা? আপনার সমস্যার নিরাময়ের কোনো খেয়াল নাই, চিন্তা নাই, আপনি চিন্তায় আছেন যে হুজুর আমার বিরুদ্ধে লাগছে। এখানে কেউ আমার শত্রু না যে কারো বিরুদ্ধে বলবো। তো বলতেছিলাম যে মুনাফিকদের এটা একটা আলামত, এটা একটা লক্ষণ, যখন হক কথা আওয়াজ হবে তখন তারা তাদের নিজেদের বিরুদ্ধে কথা বলে, তারা মনে করবে। অথচ হক কথা যুগ যুগ ধরে চলে আসছে এবং কিয়ামত পর্যন্ত একটা দল হকের উপরে থাকবে, তারা হক কথা বলবে, হক কথার ক্ষেত্রে তারা কম্প্রোমাইজ করবে না। লা তাযালু তাইফাতুন মিন উম্মতি যাহিরিনা আলাল হক, হাদিসের মধ্যে এসেছে কিয়ামত পর্যন্ত একটা দল সদা সর্বদা হকের উপরে অধিষ্ঠিত থাকবে। কারণ সমাজের মধ্যে হক কথা যদি মিটে যায়, হক কথা বলার লোক যদি না থাকে, তখনই কিয়ামত চলে আসবে। তাহলে বলতেছিলাম ইয়াহসাবুনা কুল্লা সাইহাতিন আলাইহিম, প্রত্যেক চিৎকার চেঁচামেচি হক কথা তারা তাদের বিরুদ্ধে মনে করে। হুমুল আদু ফাহযারুহুম, তারা আপনার শত্রু, তারা মুসলমানের শত্রু। কি বলেন ঠিক কিনা? যারা মুনাফিক তারা ইসলামের দুশমন, এতে কোনো সন্দেহ আছে? আওয়াজ দিতে হবে, সন্দেহ আছে? ইসলামের সবচেয়ে বড় শত্রু হলো মুনাফিকরা। বিধর্মীরাও এত ইসলামের ক্ষতি করতে পারে নাই, মুনাফিকরা ইসলামের যতটা বেশি ক্ষতি করেছে। কি বলেন ঠিক কিনা? সুতরাং এই নেফাক অন্তর থেকে দূর করতে হবে। যেরকম ভাবে ইসলামের সবচেয়ে বড় শত্রু হলো মুনাফিকরা, এরকম ভাবে শাস্তিও তাদের অনেক বেশি। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, মুনাফিকদের শাস্তির আলোচনায় পরে আসতেছি। বলতেছিলাম হুমুল আদু ফাহযারুহুম, আল্লাহ বললেন তারা আপনার শত্রু, তারা ইসলামের শত্রু। ফাহযারুহুম, সুতরাং তাদের থেকে আপনি সতর্ক থাকবেন, তাদের থেকে আপনি নিরাপদে থাকার চেষ্টা করবেন, খুব সাবধানে তাদের সাথে চলাফেরা করবেন। এজন্য সমাজে এরকম কিছু মুনাফিক আছে, তাদের থেকে আপনারা যারা মুমিন, প্রকৃত মুমিন, তারা মুনাফিকদের থেকে একটু দূরত্ব বজায় রেখে চলবেন। আল্লাহ বলছেন ফাহযারুহুম, সতর্কতা অবলম্বন করো। তুমি জানো লোকটা মিথ্যাবাদী, তুমি জানো যে লোকটার কথায় কাজে মিল নাই, লোকটা ওয়াদা করে খেলাপ করে, লোকটা আমানতের খেয়ানত করে, লোকটা 19-20 হইলেই মুখ দিয়ে আকতা বের করে।
তুমি তার থেকে দূরত্ব মেনটেন করে চলো, কারণ তুমি মুমিন, সে মুনাফিক। আর মুনাফিকদের ব্যাপারে আল্লাহ বলছেন ফাহজারুহুম, তোমরা তাদের সাথে সতর্কতা অবলম্বন করে চলো। আতালাহুমুল্লাহু আন্না ইউফাকুন, তো আল্লাহ তাআলা বললেন তাদের সাথে সতর্কতা অবলম্বন করো। মুনাফিকদের আরো কিছু চরিত্র আছে। মুনাফিকরা যখন নামাজে দাঁড়ায় তখন নামাজের মধ্যে তাদের অলসতা চলে আসে। এটা আল্লাহ তাআলা নিজেই বলেছেন সূরাতুন নিসার মধ্যে, وَإِذَا قَامُوا إِلَى الصَّلَاةِ قَامُوا كُسَالَى يُرَاءُونَ النَّاسَ وَلَا يَذْكُرُونَ اللَّهَ إِلَّا قَلِيلًا। আল্লাহ বললেন যখন ওয়াইদা কামু ইলা সলাতি, যখন তারা নামাজে দাঁড়ায়, কামু কুসালা, তখন তারা অলসতার সাথে নামাজে দাঁড়ায়। নামাজের ভিতরে অলসতা আমাদের মধ্যে আছে না নাই? বলেন আছে না নাই? 2 রাকাত নামাজ পড়তে 1 মিনিটও লাগে না, 4 রাকাত নামাজ পড়তে 2 মিনিটেই শেষ। এরকম নামাজি আমাদের মধ্যে আছে না নাই? কম না বেশি? এই যে নামাজের ভিতরে অলসতা করে নামাজ পড়ে, নামাজকে তারা মানুষের সুনাম সুখ্যাতির হাতিয়ার বানায়, এটা হলো মুনাফিকের একটা চরিত্র, মুনাফিকের একটা লক্ষণ। যে আমি হজ করেছি, নামাজ না পড়লে মানুষ কি বলবে যে হাজী সাহেব নামাজ পড়ে না, এই জন্য বাধ্য হয়ে আমি নামাজ পড়তেছি, বাধ্য হয়ে আমি নামাজে আসতেছি। এই যে এই মনোভাব, এটাই হলো মুনাফিকের চরিত্র। আমু কুসালা ইউরাউনান নাস ওয়া লা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কালিলা, তারা যখন নামাজ পড়ে, তারা যখন ইবাদত করে, তখন মানুষ দেখানোর জন্য করে। এই যে কথাগুলো আল্লাহ তাআলা এমন ভাবে বর্ণনা করতেছেন, মনে হচ্ছে যে বর্তমান সমাজের সামাজিক অবস্থা, প্রেক্ষাপট, অবস্থা অনুযায়ী আল্লাহ তাআলা এখনই কোরআনের আয়াতগুলো নাযিল করতেছেন। কি বলেন, ঠিক কিনা? কোরআনের এটা একটা বিশেষত্ব, বৈশিষ্ট্য। দিস ইজ পাওয়ার, দা হোলি কোরআন। এটাই কোরআনের মুজিজা, যে কোরআন প্রত্যেক যুগে, প্রত্যেক সময়ে মানুষের সমসাময়িক সমস্যা নিয়ে এমন ভাবে আলোচনা করা হবে যেন সমস্যাগুলো দেখে দেখে আল্লাহ তাআলা কোরআনের আয়াতগুলো মাত্র নাযিল করছেন। সম্মানিত হাজিরিন, আলোচনা হয়তো বা শেষ করা যাবে না। মুনাফিকের যে চরিত্রের যে শাস্তি, সেটা আজকে আলোচনায় নিয়ে আসবো না, সেটা আগামী জুমায় আলোচনা করব। কিন্তু এই যে কথাগুলো বললাম, এই যে চরিত্রগুলো বললাম, আলামতগুলো বললাম, আজকে বাড়িতে যে নিজের হিসাব নিজে মিলাবেন যে আপনার ভিতরে এই চরিত্রগুলো, এই আলামতগুলো আছে কিনা। যদি থাকে তাহলে এগুলো ঝেড়ে ফেলার চেষ্টা করবেন। আর যদি না ফেলেন তাহলে আপনি আমার ভিতরে থাকলে আমিও মুনাফিকের আওতাভুক্ত হয়ে যাব, এতে কোনো সন্দেহ নাই। হয়তো আপনার কথাগুলো, এই বিষয়গুলো অন্য কেউ জানে না, কিন্তু আল্লাহ জানেন কিনা? বলেন, আল্লাহ জানেন কিনা? সুতরাং আপনি মুনাফিক হওয়ার জন্য আল্লাহ জানলেই যথেষ্ট, মানুষ জানুক আর না জানুক। সুতরাং আজকে 4 আয়াত নিয়ে কথা বললাম, এরপর থেকে ইনশাআল্লাহ আগামী জুমায় কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে মুনাফিকের এই চরিত্রগুলো আমাদের অন্তর থেকে, আমাদের দেহ অবয়ব থেকে ঝেড়ে ফেলার তৌফিক দান করুন, পড়েন আমিন। সম্মানিত হাজিরিন, আরেকটা সমসাময়িক বিষয় না বলে পারছি না, সেটা হচ্ছে আমাদের সারা বিশ্বব্যাপী এখন বিশ্বকাপ খেলা যে আমেজ চলছে, এটার মধ্যে আমরা মুসলমানরাও আমাদের গা ভাসিয়ে দিয়েছি। কি বলেন, ঠিক কিনা? কি বলেন, আছে না নাই? আমাদের মুসলমানিত্বের মধ্যে বড় আঘাত হানে। বিশ্বকাপ আয়োজন হয় কোন দেশে, খেলে কোন দেশে, কিন্তু এখানে আমরা বাংলাদেশে পড়ে ভাইয়ে ভাইয়ে ব্রাজিল আর্জেন্টিনা নিয়ে আমরা মারামারি, আছে না নাই? বলেন, আছে না নাই? এটা কি কোনোভাবেই কাম্য? একজন মুসলমান, সে একজন বিধর্মী খেলোয়াড়, বিধর্মী রাষ্ট্র, সেটাকে সে কখনোই সাপোর্ট করতে পারে না। কি বলেন, ঠিক কিনা? আপনি হিসাব মিলিয়ে দেখবেন, যারা ফুটবল আয়োজক দেশ এবং যারা ফুটবল খেলাধুলা করে, অধিকাংশ দেশই এই ইসরায়েল আমেরিকার পক্ষে। কি বলেন, ঠিক কিনা? যারা বিশ্বব্যাপী মুসলমান মিলনের মহাযজ্ঞে নেমেছে, আপনি একজন মুসলমানের সন্তান হয়ে কিভাবে একজন বিধর্মী রাষ্ট্র, বিধর্মী খেলোয়াড়কে সাপোর্ট করে?
আবার এটা নিয়ে আপনি পতাকা টাঙান, সেটা নিয়ে আপনার বাক বিতণ্ডা চলে, রাতের ঘুম হারাম করে আপনি খেলাধুলা দেখেন, এগুলো কোনোভাবেই একজন মুসলমানের কাজ হতে পারে না। কি বলেন, ঠিক কিনা? সুতরাং মুসলমান প্রিয় ভাইয়েরা, প্রিয় যুবক ভাইয়েরা, আপনাদের কাছে হাত জোর করে বিনীত নিবেদন করছি, এগুলো থেকে ফিরে আসুন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, আল মারউ মা'a মান আহাব্বা, লোক তার সাথেই তার কিয়ামত হবে যার সাথে তার মহব্বত থাকবে। অন্য হাদিসের মধ্যে এসেছে, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার সাদৃশ্য রয়েছে কিয়ামতে তার সাথেই আল্লাহ তাআলা তাকে উত্তরণ করবেন। অনেক যুবক ভাইয়েরা আছে, তারা তাদের চুলের কাটিং নেইমার কাটিং কাটে, তারা চুলের কাটিং মেসির কাটিং এ কাটে, রোনালদোর কাটিং এ কাটে। আরে ভাই, আপনি আপনার কাটিং তো হবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাটিং। কি বলেন, ঠিক কিনা? আপনার কাটিং ওই বিধর্মী রাষ্ট্রের বিধর্মী খেলোয়াড়দের মতো হবে কেন? আপনার চরিত্র তাদের সাথে মিলবে কেন? আপনার চরিত্রের মিল তো ফুটে উঠবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে, কারণ আমরা তার উম্মত। কি বলেন, ঠিক কিনা? সুতরাং প্রিয় ভাইয়েরা, আপনাদেরকে সতর্কতা অবলম্বন করে, এটা আমার দায়িত্ব, এটা আমার জন্য জরুরি, এই জন্য বিষয়টা বলে দেয়া। আমরা বিধর্মী রাষ্ট্র, বিধর্মী খেলোয়াড় এগুলো সাপোর্ট করা থেকে বিরত থাকবো, এবং এগুলোর জন্য নামাজ কাজা করা, পর্দা লঙ্ঘন করা, টাইম অপচয় করা, এগুলো থেকে আমরা বিরত থাকবো। রাজি আছেন ইনশাআল্লাহ? অনেক যুবক আছে, রাত্র 12টা-1টায় খেলা, সে সারা রাত জাগ্রত থাকে, ফজরের নামাজে পাওয়া যায় না। আছে না নাই? বলেন, আছে না নাই? আরে ভাই, আপনি একটা রাষ্ট্রের খেলার জন্য রাত 12টা-1টা পর্যন্ত সজাগ থাকলেন, মুসলমানের বাচ্চা, কিন্তু আপনি ফজরের নামাজ আপনার জন্য ফরজ, আপনি সেখানে অংশগ্রহণ করলেন। আপনি আবার নিজেকে পাক্কা মুসলিম বলে দাবি করেন, শরম করার মতো কথা। ঠিক কিনা? সুতরাং নামাজ ঠিক করেন, নিজের আমল আখলাক চরিত্র ঠিক করেন, আমি যেন বিনদেশীদের সাথে মিশে একাকার না হয়ে যাই, সেখানে তাদের পর্দার কোনো বালাই নাই। আল্লাহ তাআলা মুসলিম সমাজকে, যুবক যুবতীদেরকে এই ফিতনা থেকে হেফাজত করুক। পড়েন আমিন, জোরে পড়েন আমিন।